তোমরা জালেমকে সাহায্য করো, মাজলুমকেও সাহায্য করো। এই কথা যখন আল্লাহ নবী বললেন, কালা রাজুলুন, একজন সাহাবী বললেন, আল্লাহর নবী, আনসুরহু ইযা কানা মাজলুমান, মানুষ যদি মাজলুম হয় তাহলে না তাকে সাহায্য করব। বাড়িঘর ভেঙে দিয়েছে জালেম, বাড়িঘর করে দেব। টাকা পয়সা ছিনিয়ে নিয়েছে জালেম, কিছু টাকা পয়সা দিব, তো মাজলুমকে সাহায্য করব। আফারা ইতা ইন কানা জালেমান কাইফা আনসুরহু, আপনি কি মনে করেন ও যদি জালেম হয় তাহলে কেমনে সাহায্য করব? মাজলুমকে না হয় সাহায্য করব, কথা বুঝলাম, কিন্তু জালেমকে কিভাবে সাহায্য করব, এটা জিজ্ঞাসা। তখন আল্লাহ রাসূল বলছেন, তামনাউ আনিজ যুলমে, জালেমকে জুলুম থেকে ঠেকাবা, ফাহুয়া লাহু নাসরুন, এটাই হলো তার জন্য সাহায্য করা, তাকে সাহায্য করা। জালেমকে যে কোনো মূল্যে ঠেকাতে হবে, এটা রাসূলের আদেশ, হাদিস বুখারী মুসলিম। জালেমকে যে কোনো মূল্যে ঠেকাতে হবে, এইটা রাসূলের আদেশ। যেভাবে পথ, যেভাবে সহজ, জুলুম মহাপাপ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাত্তাকুয যুলমা ফাইন্না যুলমা যুলুমাতুন, পৃথিবীর মানুষ জুলুম থেকে বেঁচে থাকো, জুলুমের ফলাফল অন্ধকার, ইহকালেও হতে পারে, পরকালেও হতে পারে। জুলুমের ফলাফল অন্ধকার, এটা কি? জুলুমের ফলাফল অন্ধকার বলে আল্লাহর নবী চুপ থাকলেন। তার মানে অন্ধকারে যেমন পথ দেখা যায় না, যখন আল্লাহ জালেমকে ধরবেন তখন তার বের হয়ে যাওয়ার পথ থাকবে না। তার নাম হলো জুলুমের ফলাফল অন্ধকার। অন্ধকারে তো চলা যায় না। আল্লাহ নবী কেন বললেন যে জুলুমের ফলাফল হলো অন্ধকার? তার মানে কি? অন্ধকারে হাঁটা যায় না। জালেম যেদিন ধরা পড়বে সেদিন পালিয়ে যাওয়ার পথ পাবে না। দেখে তো পথে চলা লাগে, তো পথই তো নাই, তো চলবে কি দিয়ে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা বা'সা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযান ইলাল ইয়ামান, যখন আল্লাহর নবী মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামান পাঠালেন, তখন তিনি বললেন, মুআয, ফাত্তাকু যুলমা, জুলুম থেকে বেঁচে থাকিও, ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, মাজলুম আর আল্লাহর মাঝে কোনো অন্তরাল নেই। মাজলুম যা বলবে তোমার বিরুদ্ধে তাই হয়ে যাবে। অতএব জুলুম থেকে বেঁচে থেকো। মুআয ইবনে জাবাল। খুজামা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাত্তাকু যুলমা, তোমরা জুলুম থেকে বেঁচে থাকো, ফাইন্নাহা তাসআদু ইলাস সামায়ে কান্নাহা শারারা, মাজলুমের কথা আকাশে চলে যায়, আগুনের স্ফুলিঙ্গ যেমন লাফ দিয়ে উপরে উঠে, আগুন যেমন লাফ দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, মাজলুমের বদদুয়া তেমন উপরে লাফ দিয়ে চলে যায়। বেঁচে থেকো তোমরা জুলুম হতে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাত্তাকু যুলমা, পৃথিবীর মানুষ জুলুম থেকে বেঁচে থাকো, ফাইন্না যুলমা তাহমালু আও তুহমালু আলাল গামাম, মাজলুমের বদদুয়া মেঘের উপরে চলে যায়, এমনভাবে যায়, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইজ্জতি ওয়া জালালি,
আমার সম্মানের কসম, আমার মর্যাদার কসম, আমার ইজ্জতের কসম, লান সরান্নাকা ওয়ালাউ কানা বাদাহিনিন, কিছু সময় পরে হলেও মাজলুম আমি তোমাকে সাহায্য করব। পৃথিবীর মানুষ, জুলুম থেকে বেঁচে থাকো। মাজলুমের কথার উত্তরে আল্লাহ তাআলা বলেন, মাজলুম আমি তোমার কথা মেনে নিব, কিছু সময় পরে হলেও তোমার বদদুয়া মিস হবে না। আমি আমার মর্যাদার কসম করে বলছি, আমি আমার ইজ্জতের কসম করে বলছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসু দাওয়াতিন লা শাক্কা ফি ইজাবাতিহিন্না, 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হবেই, তাতে সন্দেহ নেই। 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হবেই, তাতে সন্দেহ নেই। 1, দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া নিশ্চিত অবধারিতভাবে কবুল হবেই। 2, দাওয়াতুল মুসাফির, যে ব্যক্তি সফরে আছে সে যদি নিজের ব্যাপারে, আহাল পরিবারের ব্যাপারে, কোনো ব্যক্তির ব্যাপারে বলে কিছু, তাহলে সেটা কবুল হবেই। 3, দাওয়াতুল ওয়ালিদ আলাল ওয়ালাদে, বাপ মায়ের দোয়া ছেলে মেয়ের জন্য। কাজেই ভুলেও কখনো বাপ মা যেন ছেলে মেয়ের ব্যাপারে বদদোয়া না করে। ছেলে মেয়ে গালি দেয় যদি, মারে যদি, তাহলে বলা হবে না যে তোকে জমি জায়গা দিব না, তোকে বের করে দেবে। এগুলো বাদ দিয়ে বলতে হবে সুন্দর করে অজু করে 2 রাকাত সালাত আদায় করে, আমি তো এমন ছেলে চাইনি। যেই ছেলে আমাকে মারবে, গালি দিবে, সেই ছেলে তো আমি তোমার কাছে চাইনি। এখনই আমার ছেলে আমাকে ফিরিয়ে দিতে হবে। আমি তার বাপ মা বলছি, ছেলে আমাকে ফিরিয়ে দাও, এখনই ফিরিয়ে দাও। ছেলে যেন আমার কাছে এসে হাত পা ধরে বলে, আব্বা ভুল হয়েছে, ছেলে আমাকে ফিরিয়ে দাও। ছেলের উপরে প্রতিশোধ না নিয়ে যিনি সন্তান দিয়েছেন তাকে বলতে হবে এই কথা, যে আমি তো এই ছেলে চাইনি, আমার ছেলে আমাকে গালি দিবে, এমন ছেলে তো আমি বাপ হয়ে চাইনি। আমার ছেলে আমাকে ফিরিয়ে দাও, যেটা আমার প্রয়োজন সেই ছেলে আমাকে দাও, এই কথা বলতে হবে। 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হবেই, যাতে কোনো সন্দেহ নেই। তার 1 শ্রেণীর দোয়া হচ্ছে মাজলুমের দোয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাওয়াতুল মাজলুমে মুস্তাজাবাতুন ওয়া ইন কানা ফাজিরান, মাজলুম যদি পাপী হয় তবুও তার কথা কবুল হবে। মাজলুম যদি পাপাচার হয়, গুনাহগার হয়, এর পরেও যেটা বলবে সেটাই কবুল হবে। এই কথা আল্লাহর নবী বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাওয়াতুল মাজলুমে মুস্তাজাবাতুন ওয়া ইন কানা কাফিরান, মাজলুমের দোয়া কবুল হবে, মাজলুম যদি কাফের হয়, হিন্দু হয় তবু। নেন এবার কথা তো নিচে যেতেই থাকলো। মাজলুম যে কেউই হোক না কেন, যার নাম মানুষ, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, সে যেই হোক না কেন, মাজলুম যেটাই বলবে সেটাই গ্রহণ হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। বিষয়টি খুব বুঝে বাকি জীবন বেঁচে থাকার চেষ্টা করব। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত মসজিদের মুসল্লি, অনলাইনে যারা আমাদের সাথে আছেন, দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখন অবগত হচ্ছেন, যন্ত্রের সাহায্যে সময়ের গতিতে অবগত হবেন। আমরা
বেশ কয়েকটি জুমায় জুলুমের ব্যাপারে আলোচনা করে পৃথিবীর মানুষকে, বিশেষভাবে বাংলা ভাষাভাষী মানুষকে জুলুম থেকে বেঁচে থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। যেহেতু মাজলুম এক সময় জয়ী হবেই, আমি জালেম পরাজয় হবই। আজ হোক আর কাল হোক, ইতিহাসের পাতায় বহু বড় বড় জালেম সময়ের গতিতে পরাজয় হয়েছে। কাজেই আমাকেও পরাজয় হতে হবে, এটাই ঠিক। ফলাফলে জাহান্নাম হবে। দুনিয়ায় ক্ষমা চাওয়ার সুযোগ না হলে যা নেকি আছে বিচারের মাঠে তা দিয়ে দিতে হবে। নেকি না থাকলে মাজলুমের পাপ নিয়ে নিজেকে জাহান্নামে যেতে হবে, আর মাজলুম জান্নাতে যাবে। এ কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানাত লাহু মাজলুমা লিআখিহি মিন ইরজিন আও লিশাইইন, কেউ যদি কারো সামান্যতম, কেউ যদি কারো উপরে সামান্যতম জুলুম করে থাকে, সেটা আর্থিক হোক, সেটা মান সম্মানের হোক, সেটা অর্থের ব্যাপারে, সম্পদের ব্যাপারে হোক, সেটা মান সম্মানের ব্যাপারে হোক, ফালিয়াতাহাল্লালহু মিনহু আল-ইয়াওমা, আজই যেন সমাধান করে নেয়, আজকেই। এভাবে আল্লাহ নবী বলছেন, আজকেই যেন সমাধান করে নেয়। মিন কাবল আল্লাহ ইয়াকুনা দিরহানুল্লাহ দিরাম, ওই দিন আসার পূর্বে, যেদিন তার হাতে টাকা পয়সা থাকবে না, সেই দিন আসার পূর্বে, যেদিন তার হাতে টাকা পয়সা থাকবে না, কাউকে যদি গালিগুলোজ দিয়ে অপমান করে থাকে, সমাধা আজকেই করে নিতে হবে। বড় ভাই অন্যায় করেছে, এ কথাই ঠিক। কয়েক মাস থেকে কথা বন্ধ আছে, এ কথাও ঠিক। ছোট ভাইকে হাত ধরে ক্ষমা নিতে হবে, এটাই শরীয়ত। বড় যা বুঝেন কি না, 3-4 ভাইয়ের বউ, তারা আপোষে যাও। বড় জায়ের অন্যায়ের কারণে কথা বন্ধ হয়েছে, কথাই ঠিক। ছোট যাকে বড় জায়ের হাত ধরে ক্ষমা নিতে হবে, কথাও ঠিক, এটাই শরীয়ত। আজকেই সূর্য ডুবার পূর্বে ক্ষমা নিতে হবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এখনই নিতে হবে, সেই দিন আসার পূর্বে, যেদিন মানুষের হাতে টাকা পয়সা থাকবে না। জুলুম বড় বিপদ। ফাইন কানা লাহু আমালুন সালেহ, যদি জালেমের কিছু নেকি থাকে, নেকি তো করতেই পারে, তো ওখে যা বেকাদরে মাজলেমাতে হিবিন হো, তার জুলুম অনুযায়ী নেকি নিয়ে নেওয়া হবে, দিয়ে মাজলুমকে দিয়ে দেওয়া হবে। ফাইন কানাত লাহুম হাসানা, ফাইন কানাত লাহুলাম হাসানা, যদি জালেমের নেকি না থাকে তাহলে কি হবে? নেকি থাকলে না হয় নিয়ে নেওয়া হবে, যদি নেকি নাই তাহলে কি হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওখে জামিন সাহেবিহি, তাহলে যার উপরে জুলুম করেছে, মাজলুমের পাপ আছে, সেই পাপ নিয়ে এর উপরে চাপিয়ে দেওয়া হবে জালেমের উপরে। মাজলুম হবে পাপ মুক্ত, আর জালেমের হবে পাপ বেশি। জালেম বেশি পাপ নিয়ে জাহান্নামে যাবে, আর মাজলুম পাপ শূন্য হয়ে জান্নাতে যাবে। হাদিস বুখারী মুসলিম, এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার করেছেন, ফয়সালা দিয়ে গেছে। চলেন দেখি পৃথিবীর ইতিহাসে 2-1টা জুলুম দেখি। জুলুম করেছিল নূহ আলাইহিস সালামের সম্প্রদায়। বিভিন্ন পর্যায়ে জুলুম করলে নিরুপায় হয়ে একদা নূহ আলাইহিস সালাম বললেন, রব্বি লা তাজার, তুমি ছেড়ো না, মিনাল কাফিরিনা দাইয়ারা, লা তাজার ফিল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা। হে আমার প্রতিপালক, আমি নূহ বলছি, আমার সম্প্রদায় অত্যাচার করেছে,
তুমি এদের ধ্বংস করে দাও। এই কথা বলার পরে আল্লাহ বলছেন নূহ আলাইহিস সালামের কথা, ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজারান কাফারা ইল্লা ফাজরান কাফারা, নিশ্চয় একটা লোক যদি তুমি ছেড়ে দাও তো ও নিজে শয়তান, ও যত জন্ম দিবে সবাই হবে শয়তান। অতএব মাটির উপরে একটা পরিবারও তুমি রেখো না, সবকে ধ্বংস করে দাও, সবাই জালেম। এই কথা যখন হলো তখন আল্লাহ বললেন, ঠিক আছে, কথা মেনে নিলাম, নৌকা তৈরি করো। নৌকা হয়ে গেলে তিনি বললেন, ইরকাবু ফিহা, যারা আমার সাথে আছো তারা সবাই নৌকাতে উঠো এবং প্রত্যেক প্রাণী হতে এক জোড়া করে নিয়ে নাও। এই কথা বলার পরে তিনি বলছেন, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম, নিশ্চয় এই নৌকার চলা, এই নৌকার থেমে যাওয়া আমার প্রতিপালকের আদেশে হয়ে থাকে। অতএব তিনি বড় ক্ষমাশীল, তিনি বড় দয়াশীল। এই কথা বলার পরে তিনি ছেলেকে বলছেন, বুনাইয়া ইরকাব মানা ওয়ালা তাকুন মাল কাফিরিন, কেনান তুমি আমার ছেলে, তুমি আমার সাথে নৌকায় উঠে যাও। কেনান বলল, সাবিলা জাবালিন ইয়াসমুনিল মিনাল মায়ে, জি না, আমি আপনার নৌকায় উঠব না। এই যে পাশে অনেক উঁচু পাহাড় দেখছেন, এই পাহাড় আমাকে রক্ষা করবে। নূহ আলাইহিস সালাম বললেন, লা সামাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আল্লাহর গজব থেকে আজকে বাঁচার কারো কোনো পথ নেই, সবাই ধ্বংস হবে। সবাই ধ্বংস হয়ে গেল। জুলুম করে টিকা যায় না বেশি দিন, এক পর্যায়ে ধ্বংস হয়ে যায়, এ কথাই ঠিক, যা ইতিহাস আর পাতাতে বহু হয়েছে। লূত আলাইহিস সালামের সম্প্রদায় জুলুম করেছিল। অনেক জুলুমের একটা জুলুম ছিল, তারা জেনা করত পুরুষে পুরুষেই। আল্লাহ তাআলা বলেন, জালনা আলিহা সাফেলাহা, আমি ওদের নিচের মাটিকে ওপরে করে দিলাম আর উপরের মাটিকে নিচে করে দিলাম। শুধু তাই নয়, ওয়ামতারনা আলাইহা হেজারাতাম মিন সিজিলিম মিন মানজুদ, আমি চিহ্নিত পাথর, পাথরের গায়ে লেখা ছিল যার নাম পাথর তারই গায়ের ওপরে পড়বে, আমি পাথরের বৃষ্টি বর্ষণ করলাম। আমি লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দিলাম, রক্ষা পায়নি কেউ। মহান আল্লাহ বলেন, মিনহুম মান আরসালনা আলাইহা হাসেবা, আমি বহু লোককে পাথর বর্ষণ করে ধ্বংস করেছি। অমিনহুম মান আখাযাতহু সায়হা, বহু মানুষকে বিকট শব্দ দিয়ে ধ্বংস করেছি। অমিনহুম মান খাসাফনা বিহিল আরজা, বহু মানুষকে আমি মাটিতে ধসিয়ে দিয়ে ধ্বংস করেছি। অমিনহুম মান আখাজনা অমিনহুম মান আগরাকনাল আরজা, অনেককে আমি পানিতে ডুবিয়ে দিয়ে ধ্বংস করেছি। চলেন দেখি ধারাবাহিকভাবে আরও দিয়ে একটি ধ্বংস। মহান আল্লাহ বলেন, সামুদ সম্প্রদায়কে বিকট শব্দ দিয়ে ধ্বংস করা হয়েছে। আর আদ সম্প্রদায়কে বিকট শব্দের অতীব ঠান্ডা ঝঞ্ঝা বায়ু দিয়ে ধ্বংস করা হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখনই আকাশে মেঘ উঠত তখনই আল্লাহর নবীর গতিবিধি ছিল, ঘরে ঢুকতেন বাইরে আসতেন, ঘরে ঢুকতেন বাইরে আসতেন, তাগাইয়ারা ওয়াজহুহু, মুখটা বিবর্ণ হয়ে যেত। আমি বলতাম, কি ব্যাপার, বৃষ্টি হচ্ছে মানুষের কল্যাণ, আর বৃষ্টি দেখলে আপনি এমন করেন কেন? মুখখান বিবর্ণ হয়ে যায়, একবার ঘরে ঢোকেন একবার ভিতরে আসেন। তখন আল্লাহর নবী বলেছিলেন, আয়েশা তুমি জানো না, নুসের তো আমাকে সাহায্য করা হয়েছে পূর্ব দিকের বাতাস দিয়ে, ওয়াউহলেকাত আদুন বিদ্দাবুরে, পশ্চিম দিকের বাতাস ঝঞ্ঝা বায়ু দিয়ে আদ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে।
যখনই আকাশে মেঘ উঠে তখন আমার ভিতরে সব সময় আশঙ্কা কাজ করে, না জানি এইটা বৃষ্টি নয়, এইটা হয়তো বা গজব। আদ সম্প্রদায়ও বলেছিল এই তো বৃষ্টি আমাদের সামনে আসছে, এখন বৃষ্টি হবে। তারা তো বৃষ্টি দেখেছিল, বৃষ্টির কথা বলেছিল, আসলে তা বৃষ্টি ছিল না, তা ছিল বাতাস। মনে রাখা ভালো হবে, আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে এই সব কাজ করেন। পানি কোথায় হবে, কিভাবে হবে, তা ফেরেশতার পরিচালনায় হয়ে থাকে। নূহ আলাইহিস সালামকে যে পানি দিয়ে ধ্বংস করেছিলেন, সেই পানি ফেরেশতার অধীনে ছিল না, তা ছিল আল্লাহর আদেশে। আদ সম্প্রদায়কে যেভাবে ধ্বংস করা হয়েছিল ঝঞ্ঝাবায়ু বাতাস দিয়ে, তা ফেরেশতার অধীনে ছিল না, তা ছিল আল্লাহর আদেশে। কত জোরে বাতাস ছিল তা মানুষ জানে না। তা ছিল 7 দিন 8 রাত হসুমান ধারাবাহিকভাবে চলতেই থেকেছে। পাহাড়, বাড়ি ঘর, গাছপালা সব কিছু কেটে চলে গেছে যেখান দিয়ে গেছে। তা ছিল ভিন্ন ধরনের বাতাস। আকাশে বাতাস উঠলেই আয়েশা আমি আশঙ্কা করি, আকাশে মেঘ উঠলেই আমি আশঙ্কা করি, আমি তো বলছি মেঘ, আসলেই কি মেঘ? আদ সম্প্রদায় বলেছিল মেঘ, আসলে তা মেঘ ছিল না। ফাদামদামা আলাইহিম রব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা, তাদেরকে একেবারে অন্ধকার, খুব বেশি ঠান্ডা, বিকট শব্দের ঝঞ্ঝাবায়ু দিয়ে ধ্বংস করা হয়েছে, সবকে একাকার করে দেওয়া হয়েছে। মহান আল্লাহ বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরামা যাতিল ইমাদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি দেখেন না উঁচু স্তম্ভের অধিকারী এরাম আদ সম্প্রদায়কে আল্লাহ কিভাবে ধ্বংস করেছেন? লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ, এত শক্তিশালী জাতি আল্লাহ পৃথিবীতে আর কখনো কোথাও সৃষ্টি করেননি, কিয়ামত পর্যন্ত করবেন না। তারা ছিল বিশাল আকৃতির, স্বাস্থ্য ছিল অনেক বেশি, হয়তোবা মিশরের পিরামিড এরাই তৈরি করে হতে পারে। কে করেছে, কিভাবে করলো মানুষ জানে না। একটা পাথরের ওজন প্রায় 27 টন। একটা ক্রেন একটা পাথর বহন করতে পারে 16 থেকে 17 টন। যদি পাথরের ওজন হয় 27 টন, তাহলে অত উপরে কে নিয়ে গেল, কে পিরামিড বানালো? হয়তো বা এরা হতে পারে, আল্লাহ ভালো জানে, কেউ ইতিহাস জানে না সঠিকভাবে। তবে আদ সম্প্রদায় এমন জাতি ছিল, আল্লাহ বলছেন লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ, আমি এমন জাতি তাদের সৃষ্টি করেছিলাম শক্তিশালী। পৃথিবীর মাটিতে এত শক্তিশালী জাতি আমি আর কখনো সৃষ্টি করিনি। ঝঞ্ঝাবায়ু 7 দিন যাবৎ 8 রাত চলে সব ধ্বংস হয়ে গেছে। জুলুম করে জালেম কোনোদিন টিকতে পারেনি। সামদ ফাম্মাস সামদ, সমদ ধ্বংস হয়েছে। ও সমুদাল্লাযীনা যাবু সাখরা বিল ওয়াদ, বিশাল বিশাল 10 তলা 20 তলার পাহাড় কেটে, পাথর কেটে ঘর নির্মাণ করে সামদ সম্প্রদায় জীবিকা নির্বাহ করত। আল্লাহ সামদ সম্প্রদায়কে এইভাবেই ধ্বংস করে দিয়েছেন। তারা ছিল জালেম। সময়ের গতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা জালেম হবে এইরকমভাবে তিনি বলছেন যে তুমি আদ সামুদের মতো করে ওদেরকে ধ্বংস করে দাও। জালেমকে এইভাবে ধ্বংস করার জন্য রাসূল ছিলাম। এইরকমভাবে মানুষ জুলুম করে টিকতে পারেনি। আপনাকে বলি, ফেরাউনের যুগে ছিল বিত্তশালী কারুন। কারুনের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আতাইনাহু মিনাল কুনুজে মা, আমি কারুনকে এত সম্পদ দিয়েছিলাম, কারুনকে আমি এত সম্পদ দিয়েছিলাম, ইন্না মাফাতিহাহু লা তানু বিল উসবাতে উলিল কুওয়া, একটা বড় শক্তিশালী দল তার অর্থ সম্পদের তালার চাবি বহন করত। একটা বড় শক্তিশালী দল তার অর্থ সম্পদের তালার চাবি বহন করত। এলাকার লোক বলেছিল, কারণ অহংকার করো না,
ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, আল্লাহ অহংকারীকে ধ্বংস করেন, পছন্দ করেন না। তোমার অর্থ সম্পদের দান যাকাত বের করো। কারণ বলেছিল ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, বলো কি তুমি আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে মানে আমি নিজ বিদ্যায় সম্পদ উপার্জন করেছি, এ কথা আল্লাহ বলছে। ওমা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমার কাছে যে বিদ্যা আছে সেই বিদ্যা দিয়ে আমি অর্থ উপার্জন করেছি, আল্লাহ আমাকে অর্থ দিয়েছে, এ কথা আমি বলি না। ফাখারাজা আলা কওমিহি ফি জিনাতিহি, একদা সাজসজ্জা গ্রহণ করে অহংকার গর্ব করে জনগণের সামনে বের হলো। আল্লাহ তাআলা বলছেন ফাখাসাবনা বিহি ওয়া বিদারিহি লারজা, আমি ওকে ওর বাড়িঘরকে মাটিতে ধসিয়ে দিয়েছি, কিয়ামত পর্যন্ত সে মাটির নিচে যেতে থাকবে। যখন আমরা মিশরে বহায়রা কারুনের বিল দেখতে গেলাম, যেখানে ও ধসে গেছে বলে বলা হয়, তার প্রশস্ততা হতে পারে 1.5 থেকে 2 কিলো আর লম্বা হচ্ছে প্রায় 50 কিলো। 50 কিলো মতো জায়গা, নিচে বসে আছে, পানি ধরে আছে, পানিতে গন্ধ আছে, আল্লাহ ভালো জানে। 3000 3500 বছর আগেকার কথা, এমনটা হতেও পারে। তবে ও জুলুম করার কারণে মাটিতে ধসে গেছে, এটা আল্লাহ বলছেন, এ কথা আল্লাহর নবী বলছেন। ধসে যাওয়া সত্য, জুলুমের ফলাফল ভোগ করতে হবে, এ কথাও সত্য। চলেন দেখি কারণে ফেরাউনের জুলুমের একটা অংশ, ইযবেহুনা আবনাহুম ওয়া ইস্তাহুনা নিসাহুম, জনগণের সন্তানকে জবে করত আর মেয়েদেরকে জীবিত রাখত। এইটা ছিল একটা জুলুম ফেরাউনের। জনগণের সন্তানকে জবে করে দিত তার চোখের সামনে, মেয়েদেরকে জীবিত রাখত তার চোখের সামনে। এইটা ছিল ফেরাউনের একটা জুলুম। ফেরাউনের জুলুম দেখা গেছে, ফেরাউন বলছে লাউকাত্তিয়ান্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ ওয়া লাউসাল্লিবান্নাকুম ফি দুদুইন নাখলে, যারা তোমরা জাদুগার মূসার কথা মেনে নিয়েছ, আমি তোমাদের ডান হাত কেটে দিব, বাম পা কেটে দিব, বাম পা কেটে দিব, ডান হাত কেটে দিব, এরপরে আমি তোমাদেরকে খেজুরের ডালের সাথে বেঁধে ঝুলিয়ে রেখে দেব, এটাই হলো তোমাদের শাস্তি। ফেরাউনের শাস্তির কথা উল্লেখ হয়েছে। অফিরাউনা দিল আওতাদ, লৌহ শলাকাধারী ফেরাউন, যে তার কথা মানত না, তাকে বালুর চরে নিয়ে গিয়ে 4 হাত পায়ে কাঁটা মেরে দিয়ে, প্রেক মেরে দিয়ে চিৎ করে রেখে দিত এবং গায়ের উপরে সাপ বিছু ছড়িয়ে দিত। এটা কেমন জুলুম হতে পারে? এইভাবে ফেরাউন জুলুম করে দুনিয়া থেকে চলে গেছে। অনেক জুলুম ফেরাউনই বলেছিল নাইনিত্তাখাস্তা ইলাহান গাইরি লাজালান্নাকা মিনাল মাসজুনিন, মূসা আমাকে বাদ দিয়ে তুমি যদি আল্লাহ বলে কাউকে বিশ্বাস করো, আমি তোমাকে জেলখানায় বন্দি করে দেব। ফেরাউনই বলেছিল মালাম তালাকুম মিন ইলাহিন গাইরি, আমি ব্যতীত তোমাদের আর কোনো আল্লাহ আছে এ কথা আমি জানি না। ফেরাউনই বলেছিল আনা রব্বুকুম লালা, আমি হচ্ছি তোমাদের সবচেয়ে বড় আল্লাহ। এত বড় জালেম মানুষের প্রতি এভাবে দীর্ঘদিন জুলুম করার পরেও একদিন দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এদা আদ্রাকাহুল গারাক, যখন পানি তাকে পেয়ে নিল, এখন ডুবে যাচ্ছে, চোখের সামনে তার সম্প্রদায় সবাই ডুবে গেল। যখন সবাই ডুবে গেল চোখের সামনে, তখন ফেরাউন বলছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমি ফেরাউন ওই আল্লাহকে মেনে নিলাম যে আল্লাহকে বানু ইসরাইল মেনে নিয়েছে। ওয়ানা মিনাল মুসলিমিন, আমি একজন মুসলিম। এই কথা ফেরাউন ঘোষণা দিল পানিতে ডুবে যাওয়ার সময়। বলল আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। সেই আল্লাহ যে আল্লাহকে বানু ইসরাইল মেনে নিয়েছে, আমি ফেরাউন সে আল্লাহকে মেনে নিলাম, আমি হচ্ছে একজন মুসলিম। তখন আল্লাহ তাআলা বলছেন আল আন অকাদ আশাইতা কাবল, ও এখন মেনে নিলে? ইতিপূর্বে তুমি জালেম ছিলে, কথাই ঠিক, তুমি এখন মেনে নিলে? ইতিপূর্বে তুমি জালেম ছিলে। তুমি পৃথিবীর মাটিতে বিপর্যয় সৃষ্টি করেছো ফেরাউন। মনে রেখো আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোমার আজকে ইসলাম গ্রহণ করার কি আছে? তোমার শরীরকে আমি কিয়ামত পর্যন্ত রেখে দিলাম
পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত দেখে তোমাকে উপদেশ গ্রহণ করবে যে জালেমের একদিন ধরা আছে, জালেম একদিন না একদিন ধরা খাবে। আল্লাহর ধরা বড় কঠিন। যখন আল্লাহ কোনো জালেম জনপদকে ধরেন তখন ধ্বংস করে দেন, তখন আর ছাড় দেন না। আজ তুমি আমার সামনে মুসলিম বলে ঘোষণা দিলে এ কথা ঠিক, তোমার মুসলিম ঘোষণা গ্রহণ হলো না, তোমাকে কিয়ামত পর্যন্ত রেখে দিলাম। মানুষ দেখে তোমাকে উপদেশ গ্রহণ করবে যে জালেমের ফলাফল কি। পৃথিবীর মাটিতে কেউ জুলুম করে রক্ষা পায়নি, তা আপনারা জানেন। এদেশের বিগত সরকারও জুলুম করে রক্ষা পায়নি। কত তার জুলুম কেনা জানে না, ছোট বড় সবাই জানে, দেশ বিদেশের লোক জানে। কত সেনাকে পিলখানায় হত্যা করেছে, কত মানুষকে নির্বিচার করে হত্যা করেছে, কত মানুষকে ক্রস ফায়ারে হত্যা করেছে, কত মানুষকে গুম করে হত্যা করেছে। সিলেটের উল্লেখযোগ্য সুনামধন্য ব্যক্তি ইলিয়াস তার একজন। সাগরের গভীর পানিতে নিয়ে গিয়ে গায়ের সাথে ভারী পাথর বেঁধে দিয়ে পানিতে ছেড়ে দেওয়া হয়েছে। জুলুম কত হতে পারে, আরও কত আছে কে না জানে। জুলুম করে কেউ টিকতে পারে না। জেলখানায় বন্দি করে আলেম ওলামাদের হত্যা করেছে, জেলখানায় বন্দি করে বহু মানুষকে আজীবন জেলে রেখেছে। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তার একজন। জুলুম করে কেউ টিকতে পারে না, জুলুমের ফলাফল ভোগ করতেই হবে একদিন। এদেশের